না আটা না ময়দা, অল্প একটু দুধ থাকলেই করে নিতে পারেন এত মজাদার একটি পিঠা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে দুধ সরস পিঠা, গ্রাম বাংলার ঐতিহ্য এই পিঠা যারা একবার খাবে বারবার খেতে যাবে। এতটাই মজা, এতটাই লোভনীয় আর সফট, একদম দুধে টইটম্বর, এত লোভনীয় একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। আমি এখন শুকনো উপকরণগুলো নিব। এখন নিব 1.5 কাপ সুজি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ দিব বেকিং সোডা। আপনারা সোডাটা চাইলে স্কিপ করতে পারেন, দিলে ভালো হয়, সফট হয় অনেক। এখন এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো। এখন এগুলো মিশিয়ে এক সাইডে রেখে দিব। এখন বাকি উপকরণগুলো করে নিব। এখন দিলাম 1/2 কাপ চিনি, 1/2 কাপ টক দই, এখন দিব 1/3 কাপ তেল, রান্নার সয়াবিন তেল দিয়েছি। এখন দিব একটা ডিম, এক চিমটি লবণ, যেহেতু মিষ্টি জিনিস 1 চিমটি লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। চিনি গলা আগ পর্যন্ত ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে মিশাতে থাকবো। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন দিব 1 কাপ দুধ। আমি এটা গুঁড়া দুধ লিকুইড করে দিয়েছি, আপনারা চাইলে পানিও দিতে পারেন। আমি পানির বদল দিয়েছি দুধ, স্মেলটা খুব ভালো আসবে, খেতে খুব ভালো লাগবে তাই দিয়েছি। এখন দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে এখন সুজির মধ্যে দিয়ে দিব। দিয়ে সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিব। বিশ্বাস করেন এই পিঠাটি এত পরিমাণ মজা, এতদিন যা খেয়েছেন তার খাবেন না, এটাই বারবার বানিয়ে খাবেন। আর অনেকের কাছে রিকোয়েস্ট আসবে যে এটা আরেকবার খেতে হবে, এতটাই মজার। এখন ঢাকনাটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, যেহেতু সুজিটা পানিটাকে অবজর্ভ করে নিবে। এখন বাকি কাজগুলো করে নিব। আমি 3টা স্টিলের বাটি নিয়েছি। এখন ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিব। আমি স্টিলের বাটিতে বেক করে নিব, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাটি নিতে পারেন। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। যদি দেখেন একদম শুকিয়ে গেছে, ওই পর্যায়ে আরেকটু দুধ দিয়ে বা পানি দিয়ে আরেকটু লিকুইড করতে পারেন। আমার এখন যে কনসিস্টেন্সি আছে এটা একদম পারফেক্ট আছে, আমার আর লাগবে না। এখন আমি বাটিতে দিয়ে দিব, মানে হাফ দিব, পুরোপুরি ভরে দিব না, হাফ দিলে এটা ফুলে উঠবে। এভাবে ট্যাপ করে দিব, ভিতরে বাবলস থাকলে এটা বের হয়ে আসবে। এখন আমি চুলাতে চলে যাব। চুলা একটা প্যান প্রি হিট করে নিয়েছি, এখানে কাগজ দিয়ে দিয়েছি। এখন বসিয়ে দিব কাগজের উপরে। এখন ঢাকনাটা ঢেকে দিব, ছিদ্রযুক্ত অংশটাকে মুড়িয়ে আটকিয়ে দিব। এখন 10 থেকে 12 মিনিটের পরে ফিরে আসব। আমার 12 মিনিট লেগেছে দেখেন। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিব আমার এটা হয়েছে কি না। একদম ফ্রেশ বের হচ্ছে, তার মানে আমার এটা বেক করা হয়ে গিয়েছে।
এখন আমি ঠান্ডা করে একটু ডিমোল্ড করে নিব। এইভাবে ধরে এইভাবে আস্তে আস্তে ধরে উপর করলে এটা হয়ে যাবে ডিমোল্ড। যে মাশাআল্লাহ অনেক সুন্দর পারফেক্ট হয়েছে, একদম সফট তুলতুলে হয়েছে। তা আমার টোটাল হচ্ছে 6টা হয়েছিল, আমরা একটা খেয়ে ফেলেছি। এই পর্যায়ে আপনারা খেয়ে নিতে পারেন, অনেক বেশি মজা, অনেক বেশি ভালো লাগে। চা দিয়ে খেতে তো সেই লাগে। এখানে দিলাম হাফ কাপ চিনি, আমি একটু ক্যারামেল করে নিব। দুধে ক্যারামেল করে দিলে কালারটা সুন্দর আসে, তাই আমি ক্যারামেল করে নিচ্ছি। পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করব, এভাবে নেড়ে চেড়ে দিব। ননস্টিকের সসপ্যানে ক্যারামেল করতে গেলে পানি দিতে হয় না, এমনিতেই রেখে দিলে কালার চলে আসে দ্রুত। আমার কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি দুধটা ঢেলে দিব, সুন্দর একটি কালার আসছে। ক্যারামেলের উপরে দুধ দিলে দেখেন জমাট বেঁধে যায়, এটা ভয় পাওয়ার কিছুই নেই। একটু রেখে দিলেই এটা গলে যাবে, দুধের সঙ্গে মিশে যাবে একদম। দেখেন একদম রাবারের মতো হয়েছে, একটু পরে গলে একদম মিশে যাবে। এখন দিব 2টা তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ। দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এটা ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা পাতলা রাখবো। পাতলা রাখলে ভিতরে পিঠাগুলোর ভিতরে একদম সুন্দরভাবে যাবে। আমি এটা বলক চলে আসে, 2-3টা বলক দিয়ে তুলে নিব। এখন আমার মশলাগুলোকে তুলে নেব, কারণ এগুলোর প্রয়োজন নেই, এটা দুধের সঙ্গে মিশে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি, এটার মধ্যে পিঠাগুলোকে ভিজাবো। পিঠাগুলোকে একের পর এক দিয়ে দিচ্ছি, কারণ আমার পিঠার সাইজগুলো বড়, এটাতে হবে না বেশি। আর একটা ছোট দিব, 2টা বড় দিব। এই যে এভাবেই হয়েছে। এখন আমি পিঠাগুলোকে ভিজিয়ে নিব। এই পিঠাটি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। অতিথি আপ্যায়নে পিঠাগুলো রাখতে পারেন, রিকোয়েস্ট আসবে বারবার খাওয়ার জন্য। তো এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন, খুব সহজেই অল্প উপকরণই হয়ে যায় এত মজাদার পিঠা, দুধ সারস পিঠা। এভাবে তৈরি করে নিতে পারেন, অনেক বেশি ভালো লাগবে আশা করি। তা আমার দুধে পিঠা দেওয়া হয়েছে, এখানে 1 ঘন্টা রেখে দিলেই একদম দুধটাকে ভিজে যাবে। এখনই অনেকটা ভিজে গেছে, যেহেতু দুধটা পাতলা রেখেছি। আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর লোভনীয়। দেখেন দিলে একদম চুষে নিচ্ছে। তো একটু কেটেই দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে, আর ভিতরে কতটা মানে জুসি জুসি হয়েছে, দুধে একদম ভরে গেছে। এইভাবে একটা লোভনীয় পিঠা খেলে কেমন লাগে বলেন? সবাই তো অনেক খুশি হয়ে যাবে, অনেক মজা করে খাবে। দুধ সারস পিঠা তৈরি করে খেতে পারেন অল্প উপকরণ দিয়ে। দেখেন কতটা পারফেক্ট আর জুসি হয়েছে। একদম সহজভাবে অল্প উপকরণে, না আটা, না ময়দা, না চালের গুঁড়া, সুজি দিয়ে এত সুন্দর লোভনীয় পিঠা হয়, আগে জানা ছিল আপনাদের? এইভাবে তৈরি করে খেতে পারেন, খুব ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। দেখেন আমি আরেকটা সার্ভিং ডিশে 3টা তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে, ভিতরটা একদম দুধে জুসি হয়েছে। তা আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।